তাহলে রাতের অন্ধকারে যদি এরকম বোম পড়ে থাকবেন কি করে এখানে? ভয় লাগে না? নিয়ে আসো। সমস্ত পাড়া এলাকায় পুরো একটা ক্লাব আছে, ক্লাব তো না জাদুঘর, সবাইকে নিয়ে এনে শাসায় আর মারে। বিজেপি করে এর জন্য আর কি মারবে। এর আগে হুমকি টুমকি দেখিয়েছে? এর আগে হুমকি দিয়েছে, আমাদের বাড়ি এখানে এসে খিস্তি খামারি করেছে। সরকারে ওরা ছিল তখন এরকম অত্যাচার করতো। এখন বিরোধী, এখনো ভোটে হেরেও তাই করছে। রাতের অন্ধকারে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল নদিয়ার ফুলিয়া গৌরাঙ্গপল্লী এলাকা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, ওই রাতে এক বিজেপি কর্মীর বাড়িকে লক্ষ্য করে পরপর বোমাবাজির ঘটনা ঘটে, যার জেরে গোটা এলাকায় চরম ভয়ের পরিবেশ তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই এলাকার বাসিন্দা জীবন দাস দীর্ঘদিন ধরেই বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তার অভিযোগ, রাজনৈতিক কারণে অতীতেও এলাকায় নানা ধরনের চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছে তাকে এবং তার পরিবারের সদস্যদের। এখানে রাত 2:10-20 নাগাদ 2 ঘন্টা পর পর দুটো বোমা ফেটেছে আমার বাড়িতে। কখন বুঝতে পারলেন? এটা যখন শব্দ হয়েছে তখন আমরা উঠেছি, 7টার দিকে দেখলাম কেউ নেই। পরপর 1 মিনিট পর আরেকটা ফেটেছে, উঠে দেখি কেউ নেই। আচ্ছা, মানে কাউকে দেখতে পাননি? না, বাইরে এসেছিলেন তারপরে? না, ভয়ে আসেন? বাইরে আসেনি, গ্রিল খুলে আমি ছাদের থেকে দেখেছি। আচ্ছা, মানে কি কারণে এরকম বোমা ফেলছে আপনার বাড়ির সামনে? এটা আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে বিজেপি করি, কিছু লোক আছে, এটা তৃণমূল করেছে। আপনি দীর্ঘদিন ধরে বিজেপি করেন? এটা শুধু আজকের ঘটনা না, এরপরেও আগে ঘটনা আছে, প্রচুর ঘটনা। মানে তখন সরকারে ওরা ছিল তখন এরকম অত্যাচার করতো। এখন বিরোধী, এখনো ভোটে হেরেও তাই করছে। আর এটা পুরো করাচ্ছে নীলরতন ঘোষ নর, আর ওর ভাই, ওর সাঙ্গ পাঙ্গরা। নর কি করে? নর তৃণমূল করে। হোসেন ঘোষও রয়েছে? হ্যাঁ, হোসেন ঘোষ, এটা অন্য হোসেন ঘোষ, ওর নিজের ভাই। আচ্ছা, মানে এদের সঙ্গে কি অন্য কোনো শত্রুতা আছে আপনার, নাকি শুধু রাজনৈতিক? পার্টি নিয়েই। আচ্ছা, দল নিয়ে? স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে আগেও উত্তেজনা ও সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতার মধ্যেই শনিবার গভীর রাতে তাঁর বাড়ির সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ করে রাত 2:10 নাগাদ মানে বোমের শব্দ পেয়ে আমাদের ঘুম ভেঙে গেল। আচ্ছা, ঘুমে যাওয়ার পর আমরা কেউ মানে ভয়তে আসিনি। মানে ওর একটা গুন্ডা বাহিনী আছে। কার? ওই নরোত্তম ঘোষের। আচ্ছা, ও কি করে সমস্ত পাড়া এলাকায় পুরো একটা ক্লাব আছে, ক্লাব তো না জাদুঘর, সবাইকে নিয়ে এনে শাসায় আর মারে। মানে আমাদের 2 ভাইকে ভোটের 3 দিন আগে এনে শাসিয়েছে, বলেছে বিজেপিতে ভোট দিলে তোদের অসুবিধা আছে। আমরা তো ভয়তে আমরা বাড়িতে থাকতে পারি না, এরকম অবস্থা। আচ্ছা, কালকে রাতে উঠেছিলেন তারপরে? না, আমরা ভয় থেকেও আসিনি। আচ্ছা, সকালে এসে দেখলেন? সকালে এসে দেখি এই অবস্থা হয়েছে। পরিবারের সদস্যরা নিরাপত্তার অভাবে ভুগছেন বলে দাবি করেছেন। স্থানীয় বাসিন্দাদের একাংশও জানান, রাতের ঘটনায় তারা ভীষণভাবে আতঙ্কিত এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। খেলা ছিল তো, খেলার ওখানে গন্ডগোল পাকানোর জন্য এসেছিল কটা ছেলে। ওকে সকালবেলা ওর ফটো দিয়েছিল, ওকে মারতে এসেছিল। সকালে ও মারবে দেখে। কারা তারা? ওই তৃণমূলেরই ছেলেবেলে হবে, ওর ছেলেবেলে, নরদার ছেলেবেলে এসেছিল। ওকে মারবে, ওকে বলছে যে জীবনের ফটো দেখাচ্ছিল, আমার হাজবেন্ডের নাম জীবন, ওর ফটো দেখাচ্ছিল, ওকে মারবে। ওখানে ও ছিল, পরে ওকে খেলার ওখান থেকে ওকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। তারপর কিছু ছেলেবেলে ওখানে দাঁড়িয়েছিল যে মারবে দেখে, মারতে পারেনি, কিছু টাইম দাঁড়িয়ে থেকে তারপর চলে গেছে। ওই ফটো দেখিয়েছে ওকে মারবে। কেন, কি কারণ মারতে? বিজেপি করে এর জন্য আর কি মারবে। এর আগে হুমকি টুমকি দেখিয়েছে? এর আগে হুমকি দিয়েছে, আমাদের বাড়ি এখানে এসে খিস্তি খামারি করেছে। কালকে রাতে কি হয়েছে? কালকে রাতে এমনি 2টো নাগাদ এখানে বোম পড়েছে। আচ্ছা, মানে এখন কতটা ভয় লাগছে যে আপনাদের? ভয় লেগেছে, ভয় তো লাগবেই, স্বাভাবিক। এটা বাড়ির মাঝখানে বোম দিয়েছে, 2টো বাচ্চা আছে আমার ছোট, এরকম বাড়ির ভেতরে এরকম বোম দিয়েছে। আজকে বাড়ির ভেতরে দিয়েছে, কালকে হয়তো আবার ভাঙচুরও করতেই পারে। উপরে বললো যে যাও গা, তুমি নেই চোখে বুম টুম ফটফট করে। দুটো বাজে তখন আসছি, শব্দ শুনে আসছি। আমার তো জানা আছে আমার ছেলে না আছে, এদিক দিয়ে ঘুরে দেখি সব ধুমো দিক যাচ্ছে, বন্ধ করে গেছে। পড়ার সঙ্গে আমি আসছি, এদিক ওদিক দেখলাম লোক না, আমি একাই আসছি। এদিকে লোক নেই, সব সুমসাম নিটাল হয়ে আসছে। রাতের অন্ধকারে যদি এরকম বোম পড়ে থাকবেন কি করে এখানে? ভয় লাগে না? নিয়ে আসো। আমার বাবা থাকি কত দূর আমার বাড়ি, আর ও নতুন কেবল এখানে আসছে, আর আমার রাতটা এখানেই থাকে। আমি একটু ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আমার খালি চিনতে। আপনার কি একটাই ছেলে? আরেকটা আছে। কারা ফেলছে এরকম মনে করছেন? শত্রুতা করছে ওর সাথে। শত্রু কি কারণে? ওই পার্টি ব্যাপারে, তাছাড়া তেমনি কোনো শত্রু নেই। আর ও তো ছেলে হিসেবে খুবই ভালো ছিল, ভালো ছেলে। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিকভাবে
বিস্ফোরণের নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে ওই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটা পূর্ব পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছে। আক্রান্ত পরিবারের সদস্যরা নিরাপত্তার আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। পুলিশ জানিয়েছে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে এবং দোষীদের শনাক্ত করার কাজ চলছে। গোটা এলাকা থমথমে পরিস্থিতির মধ্যে রয়েছে। রাজনৈতিক চাপানোত্তরের মাঝেও সাধারণ মানুষের একটাই দাবি, দ্রুত ঘটনার সঠিক তদন্ত হোক এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক। আতঙ্কের ছায়া কাটিয়ে শান্তি ফেরানোই এখন প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।